বন্ধুরা, ফোকলার সাথে ডাইরেক্ট আমার কথা হলো। ফোকলা আমাকে সব ব্যাপারটা খুলে বলল যে সত্যি সত্যি ফোকলাকে মেরেছে, এমনকি ফোকলাকে মেরে এই জায়গাগুলো ক্ষত বিক্ষত করেছে। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। ফোকলার মুখেই তোমরা সবটা শুনে নেবে। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে ফোকলাকে সত্যিকারই কত মার মেরেছে, মানে ফোকলা যে সত্যিকারই সিরিয়াস আছে সেটা তোমাদেরকে ফোকলা নিজের মুখেই বলবে। তো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে ফোকলা, ঠিক আছে, এই যে ফোকলার ব্যাপারটা আমরা কোথা থেকে শুনলাম বন্ধুরা? প্রথমত শুনলাম সন্দীপের চ্যানেলে, যে সন্দীপ বলল যে আমার কাছে একটা টাটকা খবর এসেছে, ফোকলাকে মানে কাউকে মেরেছে। কেন মেরেছে? কারণ তার ছেচরামির জন্য, বা সে কারো কাছে টাকা ধার নিয়েছে। আর আমরা তো জানি বন্ধুরা যে এই গুটকাখোর মানে ফোকলা ধার নিয়ে সব কিছু করছে, মানে ধার নিয়ে প্রেমিকের সাথে যে ড্রেসটা পরে যাচ্ছে দেখা করতে, না সেই ড্রেসটাও কিন্তু কারো কাছ থেকে চেয়ে নিয়ে আসছে। এমনকি জুতোটা পরে যাচ্ছে সেটাও কিন্তু কারো কাছ থেকে চেয়ে নিয়ে আসছে। তো প্রত্যেকটা জিনিস যখন চেয়ে নিয়ে এসে ওই প্রেমিকার সাথে দেখা করছে, তাহলে হতেই পারে যে মানুষ বিরক্ত হয়ে তাকে মেরেই দিল, তাই না? তবুও দেখো সন্দীপ বলল এই কথাটা, কিন্তু সেই কথাটা মানে আমরা যারা সন্দীপকে ভালোবাসি তারা তো বিশ্বাস করেছি বা খুশিও হয়েছে, কিন্তু যারা সন্দীপকে পছন্দ করে না, যারা নেগেটিভ, ঠিক আছে, গামলার পক্ষপাতীরা বলছে সন্দীপ নাকি উড়ো খবর দিয়েছে। আরে সন্দীপ যদি উড়ো খবর দিয়ে থাকে, তাহলে এই খবরটা ফোকলা কী করে স্বীকার করলো যে সত্যি সত্যি আমাকে মেরেছে? এবার তোমরা অনেকে বলবে যে তোমাকে কেন বলবে, তুমি তো ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করো। হ্যাঁ, আমি ওর কাছে ছদ্মবেশী, মানে ওকে আমি বলিনি যে আমি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, বুঝতে পারছো? ওই আমাকে সব ব্যাপারটা খুলে বললো, মানে আজকে দালালকে সবটা জুতোর বাড়িটা দিয়েছে বন্ধুরা। দালাল দেখো কত চালাক। হ্যাঁ, যেমনি সন্দীপ বললো যে তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে সবটা জানতে পারবে, মানে কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এই ব্যাপারটা তোমাদেরকে পুরোটা বলে দিবে। এবার কি করলো এই দালাল, ঠিক আছে, যেমনি এই ব্যাপারটা দেখেছে সন্দীপের ভিডিওতে, বাস দালালের চুলখানি উঠে গেছে। দালাল কি করেছে, মানে টেনশনে, এত টেনশন দালালের মাথায়, দালাল টেনশনের জন্য একদম মানে কি বলবো, প্রেশারের উপর প্রেশার, মানে হাই প্রেশার, একদম উপরি প্রেশার, ঠিক আছে, এত প্রেশার, যার জন্য দৌড়ে গেছে গিয়ে ওই গুটকাখোরকে ফোন করতে। কাছে থাকলে দৌড়ে গিয়ে গামলাকে বাদ দিয়ে সেই গলা জড়িয়ে ধরে বলতো, আহা গো সোনা গো, হ্যাঁ তোমাকে মেরেছে। ভাগ্যিস কাছে ছিল না, যার জন্য এই দালাল ফোনে কন্ট্যাক্ট করেছে। আবার দালাল দেখো কত মানে ঢপবাজ, ঠিক আছে, দালাল কিন্তু আমাদেরকে ওর ফেসটা দেখায়নি, দালাল কথা বলেছে। এবার কথা বলে ওর নাম অবধি নিচ্ছে না নিজের চ্যানেলে, কারণ যদি ফোকলা কিছু ক্ষতি করে দেয়, ঠিক আছে। এইদিকে গামলাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, হাস্যকর ব্যাপার যে গামলার নামটা অবধি সে নিজের ভিডিওতে নিচ্ছে না, এমনকি ওই ফোকলার টাইটেল সহ সে নিতে পারছে না নামটা, মানে হয়তো টাইটেল বলছে, না হলে বলছে ওই এস, মানে কোন এস তোমরা বুঝে নাও, ঠিক আছে। এ বলছে আমি তোমাদেরকে একটা রেকর্ডিং শোনাবো, যে রেকর্ডিংয়ে না পুরো ব্যাপারটা তোমরা জানতে পারবে যে ফোকলা কোথায় আছে, সত্যি ওকে কত মেরেছে। হ্যাঁ, আর ফোকলা সবটা তোমরা মানে এটা শুনো, ভয়েসটা শুনো, তোমরা সবটা জানতে পারবে। হ্যাঁ রে দালাল, ভয়েসটা শুনেছি, সবটা আমরা জানতে পেরেছি, বুঝলি তো, যে তোর ওই মানে সকল্ড ভাইকে মেরেনি, তাই না? তুই বলতে চাইছিস তোর সকল ভাইকে কোনো মার দেওয়া হয়নি, কিন্তু আমার কাছে তো স্বীকার করেছে যে তাকে নাকি মারা হয়েছে, আর বেদম মারা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বেদম মারা হয়েছে। দেখো ফোকলা কত মানে একদম মানে কি বলবো, ধান্দাবাজ ছেলে, ঠিক আছে। এক তো পরের বউকে চুরি করে বলতে পারো প্রেম করে তাকে পটিয়েছে, ঠিক আছে, গোপনে কথা বলে তাকে পটিয়েছে, আর এমন পটিয়েছে যে সেই মেয়ে তার প্রেমে এত লটর পটর যে তার আগে দিকে তার বাচ্চাটার কোনো রকমের টান নেই, মানে বাচ্চাটার প্রতি যে নারীর টান, সেই টানটা অবধি নেই, কারণ ফোকলার প্রেমে এতটা হাবুডুবু। সেই ছেলে এই যে কথাটা সন্দীপের চ্যানেলে উঠেছে, বাস এই ফোকলা কি করেছে প্রমাণ রাখার জন্য ফটাফট নিজের চ্যানেলে গিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছে, বুঝতে পারলে? সেই ভিডিওটা হলো গিয়ে যে বাইকে আছে, হ্যাঁ বাইকে আছে, আর একটা সং দিয়েছে, মানে সে বোঝাতে চাইছে সবার কাছে যাতে তার ইমেজটা কোনো মতো ডাউন না হয়, কারণ ফোকলা বলছে আমার ইমেজ অনেক বেশি। ফোকলা তোর ইমেজ আছে বুঝি? হ্যাঁ, তোর মানে ওই ফোকলি, ঠিক আছে, ফোকলার প্রেমিকা ফোকলির কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছিল যে আদৌ তোমার ইমেজ আছে বুঝি, সেখানে জানিস 500 থেকে 600টা লাইক পড়েছিল।
সেই কমেন্টটা তোর ফকলি নিতে না পেরে কমেন্টটাকে ডিলিট করে দিয়েছিল। তো তুই আবার আড়ালে লুকিয়ে লুকিয়ে যে অন্য বউকে নিয়ে টানা হেচড়া করে সেই আবার বলছে আমার ইমেজ অনেক বুঝি। সত্যি তোর ইমেজ আছে তাই না? যার জন্য তুই দেখ প্রমাণ করার জন্য ফাটাফাট যেই চ্যানেলটা ঘুমিয়েছিল, যেই চ্যানেলটা তুই হাসতে খেলতে খেলেছিলি, মানে খুলেছিলি, সরি খেলেছিলি বলছি, তো খুলেছিলি সেই চ্যানেলটাতে তুই দৌড়ে গিয়ে একটা ভিডিও দিলি। এমনকি ইনস্টাগ্রামে বন্ধুরা সেই কী করেছে, ফকলা কয়েকটা বন্ধুর সাথে পিক দিয়েছে, ঠিক আছে। আরেকটা স্টোরিতে দেখো লিখেছে কি, দেখো मैंने सोचा था तू कुत्ता है, মানে বুঝতে পারছো এই কথাগুলো কাকে বলছে? পুরোটাই সন্দীপকে বলছে। नहीं तू कुत्ता नहीं है तू सुअर है। আর তুই কি আছিস জানিস? তুই কি আছিস? তুই এক নম্বরের মানে লেলঠা কুকুর। হ্যাঁ, যেই কুকুরগুলো শুধুমাত্র এঁঠো খায় না, কুকুর তো এঁঠো খায়, কিন্তু কিছু কিছু কুকুর থাকে না কারো বাড়িতে পোষ্য, মানে ওকে ভালো করে আদর করে যত্ন করে বাড়িতে রাখা হয়। কিন্তু তুই এমন একটা কুকুর, তবু আমি কুকুরগুলোকে অপমান করতে চাই না, কারণ কুকুর হলো গিয়ে বিশ্বাসী প্রাণী, কিন্তু তুই এমন একটা জীব, ঠিক আছে, এমন একটা মানুষ, যেই মানুষ একটা বাচ্চার মাথা থেকে একটা মাকে মানে দূরে করে দিলি, ঠিক আছে, বাচ্চার মাথা থেকে মায়ের হাতটা কেড়ে নিলি, একটা সুন্দর সংসারকে তুই তছনছ করে দিলি, আর একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে তার জীবনে তাকে কলঙ্কিনী সাজিয়ে দিলি। হ্যাঁ, মেয়েটা তোর প্রেমে এতটাই হাবুডুবু যে নিজের নোংরামিগুলোকে সে নিজে দেখতে পাচ্ছে না। তারপরে বলেছে জো মেরে তোতা, তোতা মনে বলেছে না, কি বলেছে, বহুত মজে লেকার খাতা হ্যাঁ। হ্যাঁ গুটকাখোর, তুই খুব মজা নিচ্ছিস তাই না? সন্দীপ আজ কালকে সন্দীপের মধ্যে যে জোশটা ছিল না, বিশ্বাস করো সন্দীপের এই যে জোশ আর ওই যে গানটা বলেছে না, দেখে যারা কিসমে কিতনা है दम, এই গানটা সত্যিকারই সন্দীপ যে এত সুন্দর করে গেয়েছে না বন্ধুরা, মানে দিল খুশ করে দিয়েছে সন্দীপ, এত সুন্দর সন্দীপের এনার্জি। সত্যি সন্দীপ সত্যের পথে চলছে, সত্যর জয় হবে বন্ধুরা। তো গুটকাখোর বলে না, চোর প্রত্যেকটা জায়গায় প্রমাণ রেখে যায় যে আমাকে যেন কেউ ধরতে না পারে, কেউ বুঝতে না পারে যে আমি চুরি করছি। কিন্তু ওই যে সিআইডি কী করতে আছে, পুলিশ কী করতে আছে, আরে ইউটিউবের জগতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী জন্য আছে? তোদেরকে ধরার জন্য, তোদের নোংরামিগুলোকে তুলে ধরার জন্য, বুঝতে পারছিস? তো তুই যতই প্রমাণ দে, যতই কিছু কর, আর তোর ওই যে দালাল, সকল দালাল দৌড়ে গিয়ে ফোন করেছে, সে নাকি বলছে আমার খুব চিন্তা হচ্ছিল, এত চিন্তা মনে হয় বোরকে নিয়েও হচ্ছে না, বুঝতে পারলে? তো যত চিন্তা এই ওই এসকে নিয়ে হচ্ছে। এস বলছে, মানে এই ফকলা বলছে যে আমার নাম নিয়ে কুত্তা ভিডিও করুক না। আরে তুই কুত্তা কাকে বললি? সন্দীপকে কুত্তা বলছিস তাই না? হ্যাঁ, কুত্তা তোর নাম নিয়ে ভিডিও করবে? ওর এত দিন খারাপ হয়ে গেছে, তোর নামটা নিতে হবে ওকে। হ্যাঁ ফকলা, যার সামনের দাঁত সে ধরে রাখতে পারেনি, সে আবার বলছে আমার ইমেজ আছে বুঝি। হ্যাঁ, যে একটা বউকে টিকিয়ে রাখতে পারেনি, অন্য মানে সবার বউকে নিয়ে টানা হেচড়া করছে, সে আবার বলছে আমার ইমেজ। আবার কি বলছে জানো, সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ ওই আমার নাকি যথেষ্ট ফেস ভ্যালু আছে, আমি ফেস ভ্যালুটাকে খারাপ করতে চাই না। ইমা, তোর কবে আবার ফেস ভ্যালু হলো রে গুটকাখোর? তোর কবে ফেস ভ্যালু হলো শুনতো? হ্যাঁ, মানে আমাদেরকে বল একটু, ভালো আমরা সবাই না ভালো করে শুনবো ব্যাপারটা। তুই একটু নিজের চ্যানেলে ভিডিও দিয়ে আমাদেরকে বল যে তোর কবে ফেস ভ্যালু হলো। ওই যে তোকে নিয়ে সবাই আমরা ভিডিও করি, তার জন্য তোর ফেস ভ্যালু হয়ে গেছে? রিয়েলি? ও তুই দম থাকলে চ্যানেলে ভিডিও দে, ঠিক আছে? আর গামলার সাথে কোনো রকমের রিলেটিভ ভিডিও দিবি না, মানে গামলাকে ছেড়ে তুই ভিডিও দে তো দেখি তোর ভিডিও চলছে। আর তোর ফকলি, ঠিক আছে, এই পরকীয়া বাদ দিয়ে ভিডিও দেখতো, দেখি ওর চ্যানেল কত চলছে। তোদেরকে দুজনাকে চ্যালেঞ্জ করলাম, খুব তো প্রেমের বড়াই ছেটেছিলি তাই না? তো এই যে প্রেম, ঠিক আছে, এই যে প্রেম করেছিস, তোর ফকলিকে দম থাকলে এই ইউটিউব বাদ দিয়ে কামাই করে খাওয়াতো, দেখি তোর ফকলির কত দম। তুই কি বললি আমি মুখ বেচে খেতে চাই না? তোর মুখ বেচবি কোথায় থেকে? হ্যাঁ, মুখ বেচবি কোথায় থেকে? আরে মুখ বেচার জন্য না যথেষ্ট নিজের মধ্যে কি বলবো, মানে যোগ্যতা থাকা দরকার, যেই যোগ্যতাটা তোর মধ্যে নেই, সন্দীপের মধ্যে আছে। কেলি, বুঝতে পেরেছিস? ভিডিও করার ক্যাপাসিটি সেটা থাকা লাগে, ভিডিও করতে লাগে, পরিশ্রম করতে লাগে নিত্যদিন একটা কাজ। হ্যাঁ, যে ডেলি ভিডিও শ্যুট করে ডেলি চ্যানেলে আপলোড করা চারটেখানি কথা নয়, যারা ডেলি ব্লগ করে তারা জানে, বুঝতে পেরেছিস? তুই বলছিস মুখ, তোর ফকলিকে শিখিয়ে দিয়েছিস যে যা করো, আমার নাম হোক, পরকিয়া হোক, নোংরামি, মানে যা করবি, হ্যাঁ বেলাল্লাপনা সব কিছু করে চ্যানেলে ভিডিও দিতে থাকো, যাতে ইনকাম হয়। ইনকাম হবে তবেই কিন্তু আমি তোমাকে ভালোবাসবো, এটাই শিখেছিস না তোর প্রেমিকাকে? হ্যাঁ, তোর প্রেমিকা, যার জন্য দেখ যতই মানুষ খারাপ কমেন্ট করুক, তোর প্রেমিকা ঠিক চ্যানেলে ভিডিও আপলোড করছে, কমেন্টগুলো নিতে পারছে না, ডিলিট করে দিচ্ছে, তবুও কিন্তু সে ভিডিও চ্যানেলে দিচ্ছে। এবার তোমাদেরকে বললাম না বন্ধুরা, ডাইরেক্ট আমি গুটকাখোরের সাথে ফোনে কথা বললাম। হ্যাঁ, এই যে দেখো না, এই যে ফোনে কথা বলছি, হ্যালো গুটকাখোর, হ্যাঁ বল।
আরে আমি তোমাদেরকে এটা মানে বলতে পারো যে দালাল যে ঢপটা মারলো না, সেই ঢপটা আমিও তোমাদেরকে দিলাম, দালালকে এটা শোনালাম, বুঝতে পারলে? দালাল বলছে আমি দৌড়ে গিয়ে ফোন করে মানে ওকে জিজ্ঞেস করলো যে কোথায় আছো, সে বলছে আমি পিকনিকে আছি, আমাকে যদি মারতো 50 জন মিলে তাহলে কি আমি, মানে ভাবো ওই কন্ট্রোভার্সি ভিডিওগুলো বেশ ভালো করে ফলো করছে, আবার বলছে আমি কুত্তাদেরকে পাত্তা দিই না। আবার সে কন্ট্রোভার্সি ভিডিওগুলো এতটাই দেখছে, সে জানে যে আমাকে সবাই বলছে যে 50 জন মিলে নাকি আমাকে মেরেছে, আমাকে অতজন মারলে আমি কি এখানে থাকতাম? হ্যাঁ, মানে হাড়গুলো নাকি সবাইকে, ওই যে পিকনিক করছে না, হাড়গুলো নাকি কুত্তাদেরকে খাওয়াবে। তুই হাড়গুলো না তোর ওই দালালকে খাওয়া, আর তোর ফকলিকে খাওয়া, আর ফকলির বাপের বাড়ির লোককে খাওয়া, কারণ ওরা তোর ওই হাড়গুলো খাওয়ার জন্যই তো তোকে এতটা আদর আপ্যায়ন করছে, তোকে নিজের জীবনে অংশ দিয়েছে, কারণ ওর পছন্দ, সত্যি পছন্দ কত লো ক্লাসের না, সেটা তোকে দেখলে বোঝা যায়, এই ফকলাকে দেখলে, যে নিজের কোনো মানে কোনো তো এই যোগ্যতাই নেই, কোনো রকমের পার্সোনালিটি নেই, না কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড। সে বলছে আমার বন্ধুগুলো আমাকে ভালো বললেই হলো। তোর বন্ধু কি ভালো বলবে? যে যেমনি তার বন্ধুগুলোও সেমনি, তাই না? হ্যাঁ, যে যেমনি তার বন্ধুগুলোও সেমনি, বুঝতে পারলে বন্ধুরা? দালাল দেখো কত ঢপ মারলো। দালাল বলছে ফোন করলাম, দালাল না কোনো রকমের নাম নিল তার চ্যানেলে, মানে সম্পর্কটা কত ভালো দেখো, যে যাকে নিয়ে পজিটিভ ভিডিও করব তার নাম সে চ্যানেলে নিতে পারলো না, তাকে সে মানে ডাইরেক্ট দেখাতে পারলো না। আবার সে বলছে যে দেখো গুটকাখোরের মুখে সবটা শুনে নাও, মানে গুটকাখোর আমাদেরকে একটা ভয়েস শোনালো যে সে বলছে আমি পিকনিকে আছি, আমরা সেটা মানতে বাধ্য। কেন মানবো বন্ধুরা? হ্যাঁ, দালাল ঢপ মেরে ভিউজ কামাচ্ছে, যেভাবে মন্দিরা রেকর্ডিংগুলো শুনিয়ে ভিউজ কামাচ্ছে, সেইভাবে এই দালাল ওই গুটকাখোরকে ফোন করে এই ওই ভিউজটা কামালো। নাহলে ভাবো ওর কত কিসের দরদ, হ্যাঁ, যে ওই গুটকাখোরকে দৌড়ে ফোন করতে গেছে, আর ফোন করে আবার রেকর্ড, ঘোড়ার ডিম রেকর্ড। ওই মানুষটা কোথায় আছে, কি করছে, এখন ফোনে কত রকমের নকল মানে কি বলবো ছ্যাবলামি হচ্ছে, তোমরা সবাই জানো যে ফোনের মাধ্যমে কত কি হয়, আবার ফোনের মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়, ঠিক আছে? মানে ফোনের মাধ্যমে যেভাবে খারাপটা হয় সেভাবে কিন্তু ভালোটাও হয়। ফোন ছাড়া আমরা কারোর সাথে চট করে কানেক্ট করতে পারবো না, অমনি ফোন ছাড়া কিন্তু, হ্যাঁ, এই যে গামলা ফোনেই কিন্তু পরকীয়া এতটাই মানে গভীরে পৌঁছে গেছিলো যে সেই পরকীয়া থেকে ছাড়তে আজও গামলা পারছে না, আজও সেই পরকীয়াটাকে ছাড়তে পারছে না, মানে এতটাই গভীরভাবে ঢুকে গেছে, বুঝতে পারছো? সমস্ত পার্টস শরীরের সব দেখিয়ে দিয়েছে, প্রাইভেট পার্টস, এই শুধুমাত্র ফোনের জন্য। তো আজকে দালাল ওই ফোনের মাধ্যমে যে ঢপটা মারলো, মানে গুটকাখোর ওকে বললো যে আমি পিকনিকে আছি, তার কোনো প্রমাণ নেই, জাস্ট মুখে বললো আমরা মেনে নিব, মানতে বাধ্য, কারণ আরে ওয়াইটির নাম্বার 1 দালাল বলেছে, মানতে বাধ্য বন্ধুরা আমরা। দালাল ঢেমনি, নাটক মারছিস এখানে, হ্যাঁ, নাটক মারছিস। সন্দীপ যদি বলে থাকে যে আমি একটা ব্লগিং চ্যানেল, আমি কোনো রকমের এই অসভ্যতা আমি করে বলতে পারবো না, এই ধরনের কিছু বলেছে, তুই কি বললি? তাহলে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তো অভদ্রভাবে ভিডিও করে, তাই না? ও দেখলো না, মানে কথাই বলে না, যার কথা তার কানে বাজে, কেমনি আছে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার কানে বাজে। ঠিক তুই যেমনি যে একটা নেংটি কুকুর, ঠিক আছে, বা একটা ইঁদুর, মানে যে জানে বন্ধুরা যে এই কথাটা আমাকেই বলতে পারে, ঠিক ওই দেখবে নিজের গায়ে মেখে নেবে কথাটা। তো এই ওয়াইটির নাম্বার 1 দালাল বুঝে নিয়েছে যে এই কথাটা আমাকে নিয়েই বলেছে, যার জন্য সে নিজেকে ওই কথাটাতে জড়িয়ে নিল। আবার বলছে সবাইকে বলেছে, না রে দালাল, সন্দীপ সবাইকে বলতে পারে না, তোকেই বলেছে, তুই নিশ্চিত থাক, তোকেই বলেছে। হ্যাঁ, তো সন্দীপ কালকে একটা তাজা খবর দিয়েছে, যার জন্য গুটকাখোর প্রত্যেকটা জায়গায় প্রমাণ রেখে বেড়াচ্ছে বন্ধুরা, কারণ গুটকাখোরকে প্রমাণ দিতে হবে তো যে আমি তাজা আছি। কেন? তোর চ্যানেল। হ্যাঁ, আরেকটা কথা বন্ধুরা, এই গুটকাখোর দেখো কত রকমের মানে কি বলবো একে ধাপ্পাবাজ বলবো, ধরিবাজ বলবো, আর জঘন্য ছেলে, মানে কি বলবো, যতই কিছু বলা যাক এর পক্ষে কম। এই বলছে হ্যাঁ যে আমার একটা চ্যানেল আছে, সেখানে মানে কোথাও না কোথাও চ্যানেলটাকে সে প্রমোট করছে, বলছে আমার একটা চ্যানেল আছে, কিন্তু আমি চ্যানেলে ভিডিও দিতে চাই না, আমি মনিটাইজেশন অন করতে চাই না, নিজের ফেস বিক্রি করতে চাই না। তুই দম থাকলে মনিটাইজেশন অন করে দেখি চল, মনিটাইজেশন অন করে দেখা, দম থাকলে নিজের চ্যানেলে ভিডিও দে, আর চ্যানেলটাকে তো প্রমোট করেই দিয়েছিস, চল আমরা তোকে আরও বেশি করে ভাইরাল করে দেবো, মানে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোকে নিয়ে দম ভিডিও হবে, চল হ্যাঁ চ্যানেলে ভিডিও দেওয়া শুরু কর, হ্যাঁ লাগা কম্পিটিশন লাগা সন্দীপের সঙ্গে, যোগ্যতা দেখা, দেখি তোর মধ্যে কত দম, যোগ্যতা করে দেখা, মানে বানিয়ে দেখা যোগ্যতা, দেখবো সন্দীপ আর তোর কোথায়, মানে কিসমে কিতনা হে দম, দেখবো আমরা, ঠিক আছে? কারণ সন্দীপ কি পারে, সন্দীপেরটা আমরা দেখে নিয়েছি, আর সন্দীপ সত্যি পারে,
সন্দীপ সত্যিই পারে। আর তুই কি পারিস এবার তোর দেখানোর পালা, দেখা। কারণ এই ফকলি, ঠিক আছে, ফকলি যে পছন্দ করেছে তার লাইফ পার্টনারকে, সে কতটা দায়িত্ববান, কতটা মানে কর্মঠ আমরা দেখতে চাই তো, বুঝতে পারলি? তো যাই হোক বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমি জাস্ট এটা নিয়ে তোমাদের সামনে মানে এই দালালের পর্দাটা ফাঁস করার জন্য তোমাদের সামনে এই কথাটা বলতে বাধ্য হলাম যে আমারও সাথে গুটকাখোরের ডাইরেক্ট কথা হলো না। গুটকাখোরের সাথে ফোনে কথা বলার আমার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, কারণ ও মানে ওই রকম নোংরা ছেলের সাথে কথা বলা কেন, হ্যাঁ, ওর মানে পাশ দিয়ে যদি ঘেঁষার লাগে না, তবুও ওই রকম ছেলের সাথে মানে থুতু, ওর গায়ে যে থুতু বলে না, থুতুটা যদি আমি অন্যদিকে ফেলি, হ্যাঁ নাপুন, সেটা ভালো হবে। বলে না যে মানুষ নোংরার দিকে দেখবে, গুয়ের দিকে তাকাবে, তবু ওই নোংরা মানুষটির দিকে তাকাবে না। এই ফকলিকে সবাই বলে না যে আমি তোমার সাথে দেখা করবো, তোমার সাথে দেখা করবো। আমি ভাবি এই নোংরা মানুষগুলোর সাথে কীভাবে এরা দেখা করতে চাইবো, কীভাবে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে দেখা করতে চাইছি। বললাম না, নোংরার দিকে দেখবো, গুয়ের দিকে তাকানো উচিত, কিন্তু এই ফকলির দিকে তাকানো উচিত না। ওই জন্য বললাম না, গুটকাখোরের সাথে ফোনে কথা বলা তো দূরের কথা, এর পাশাপাশি যদি কোনো দিন ভবিষ্যতেও যদি মানে ঘেঁষার লেগে যায় না ভিড়ের মাঝখানে, তবুও ধাক্কা মেরে দূরে করে দেবো, কিন্তু এদের সাথে জীবনে কথা বলবো না, কারণ এরা এতটাই নোংরা। একটা বাচ্চাকে মা থেকে দূরে করে দিয়েছে। আর একটা মা কতটা স্বার্থপর যে নিজের যৌবনত্বের খিদা মেটাতে, খিদা মেটানোর জন্য সে নিজের বাচ্চাটারও কথা ভুলে গেছে। সে আবার বলে যে আমার বাচ্চার জন্য বুক ফাটছে, তো মুখ ফাটছে না, থাপড়ে গা লাল করে দেবো। বুক ফাটছে, কোথায় বুক ফাটছে আমাদেরকে দেখাস তো একটু বুকটা। সন্দীপ মেরেছিল, খুব চেঁচিয়ে বলেছিলি তাই না, আমাকে পিঠে পিঠে কালসিতে দাগ পড়ে গেছে। আমি তো অমনি মেয়ে না যে নাইটি খুলে তোমাদেরকে দেখাবো। তুই কেমনি মেয়ে তাহলে, হ্যাঁ তুই কেমনি মেয়ে তাহলে বলতো, যেই মেয়ে স্বামীর বিছানায় শুয়ে মোবাইলে একদম সেক্সুয়াল চ্যাটিং করেছে মাত্র 28 দিনে, নিজে বলেছিস কিন্তু 28 দিন, তাহলে তুই কেমনি মেয়ে বল? হ্যাঁ, তুই যতটা আমরা খারাপ ভাবছি না, তুই তার থেকেও বেশি খারাপ, বুঝলি তো? চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও, আর আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলো কিন্তু, ঠিক আছে? আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে প্লিজ পাশে থেকো।